হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছো। তোমরা নিশ্চয় থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী বিষয় নিয়ে হতে চলেছে। সামনেই তোমাদের এনএমএসসি পরীক্ষা রয়েছে, তো খুব শীঘ্রই পরীক্ষা হচ্ছে আগামী রবিবার। তো তোমরা যারা এনএমএসসি পরীক্ষায় বসতে চলেছো তাদেরকে প্রথমেই আমি অনেক শুভকামনা জানাবো, যাতে তোমরা ভালো করে পরীক্ষা দিতে পারো। তো আজকের ভিডিওর মেন টপিকটাই হচ্ছে যে তোমরা কোন ভুলগুলো করবে না, পরীক্ষা দিতে যাওয়ার সময় কোন ভুলগুলো করবে না। তো অবশ্যই ভিডিওটা তোমরা মন দিয়ে শোনো, শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভুলগুলো করলে পরেই তোমাদের কিন্তু পরীক্ষা রিজেক্ট হতে পারে, খাতাটাই রিজেক্ট হয়ে যেতে পারে। তো তোমাদের আজকে আমি আলোচনা করব এমন কিছু বিষয় নিয়ে যে কোনগুলো করা উচিত আর কোনগুলো করা উচিত নয়। তো চলো বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটা। দেখো বন্ধুরা, আমি প্রথমেই প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2024-এর যে পরীক্ষা হয়েছিল গত বছরে, সেই পরীক্ষার প্রশ্নপত্রের কিছু পয়েন্টিং নিয়ে এসে উপস্থিত হয়েছি। যদিও আমি জানি যে প্রশ্নপত্র তোমাদের কাছে আছে, যদি কারো কাছে না থেকে থাকে তো আমাকে বলবে কমেন্টে, আমি প্রশ্নপত্র তোমাদেরকে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি প্রথমেই তোমাদের কিছু জিনিস বোঝানোর চেষ্টা করতে চাই। এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, আমি কিন্তু আলোচনা করব কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। ওকে বন্ধুরা, তো দেখো, দেখতেই পাচ্ছ এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন, সেন্ট্রাল সেক্টর, ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2024 ফর স্টুডেন্টস স্টার্টিং ইন ক্লাস 8। এটা শুধুমাত্র সেই সমস্ত স্টুডেন্টদেরই যারা ক্লাস 8-এ বর্তমানে পড়েছে, অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেওয়া হয়ে গেছে, তাদের জন্য এই পরীক্ষাটা রয়েছে। এটা একটা অত্যন্ত ভালো স্কলারশিপ এক্সামিনেশন, খুব ভালো স্কলারশিপ এক্সামিনেশন। তো চলো দেখি, এর সম্বন্ধে কিছু আমি আলোচনা করছি, তোমরা ভালো করে ভিডিওটা মন দিয়ে শোনো, তাহলে তোমাদের পরীক্ষার খাতায় অনেক হেল্প হবে। ওকে, এই ছোট ছোট জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো, এই পরীক্ষাটা একই দিনে হয়, 90 নম্বরের করে দুটো ভাগে পাঠ করে পরীক্ষাটা হয়। প্রথম পার্টটা কত? সকাল 10:30 থেকে দুপুর 12টা। প্রথম পার্টটা হচ্ছে সকাল 10:30 থেকে দুপুর 12টা। দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ সময় 90 মিনিট, সকাল 10:30 থেকে দুপুর 12টা, অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা, সময় 90 মিনিট, আর পূর্ণমানও দেখো বন্ধুরা 90। আমি অন্য কালি ইউজ করব যাতে করে তোমাদের আরও বুঝতে সুবিধা হয়। দেখো বন্ধুরা, দেখো সময় 90 মিনিট, সকাল 10:30 থেকে দুপুর 12টা। যারা এখনও পর্যন্ত অ্যাডমিট ডাউনলোড করোনি, অবশ্যই অ্যাডমিটটা ডাউনলোড করে নেবে। সেখানে পরীক্ষা কোথায় হবে তার ভেন্যু অর্থাৎ জায়গা দেওয়া রয়েছে, রিপোর্টিং টাইম কটার মধ্যে পৌঁছাতে হবে, কী কী নিয়ে পৌঁছাতে হবে, সব কিছু লেখা রয়েছে। একই দিনে দুটো পরীক্ষা হবে, একটা 10:30 থেকে 12টা, আর একটা দুটো, আর যে পরীক্ষাটা দ্বিতীয়টা হবে ওই দিনই 1 ঘন্টা রেস্ট বাদে 1টা থেকে 2:30 পর্যন্ত। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, এটা আমি গত বছরের কোয়েশ্চেন দেখাচ্ছি কিন্তু বন্ধুরা তোমাদের। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছ প্রথম যে পার্টটা হয়েছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, অর্থাৎ মানসিক পারদর্শিতার পরীক্ষা কিন্তু রয়েছে। ওকে বন্ধুরা, তো তোমরা যখন হল ঘরে বা পরীক্ষার রুমে উপস্থিত হবে, যা যা ডকুমেন্টসের প্রয়োজন তোমাদের অ্যাডমিটে লেখা আছে, কী কী ডকুমেন্টসের প্রয়োজন আছে। তোমরা কিন্তু রিপোর্টিং টাইম দেখবে 9:30 লেখা আছে হয়তো, সেই 9:30টার সময়ের মধ্যেই কিন্তু তোমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করবে, অবশ্যই 9:30টার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। অ্যাডমিটটা ভালো করে পড়বে, ওখানে লেখা আছে কী কী জিনিস নিয়ে যেতে হবে। তো পরীক্ষার হলে তোমাদের যখন একটা ওএমআর সিট দেওয়া হবে, এটা তো কোয়েশ্চেন পেপারটা তো তোমরা বাড়িতে নিয়ে চলে আসবে। ওএমআর সিট দেওয়া হবে, সেখানে ওএমআর সিটে বিভিন্ন ধরনের তোমাকে নাম লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, হ্যাঁ, সেন্টার কোড এই সমস্ত লিখতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ এই যে সেন্টার কোড, সিরিয়াল নাম্বার, ঠিক আছে বন্ধুরা? তো এইগুলো কিন্তু তোমাদের ওএমআর সিটে লিখতে হবে। তো তোমরা যখন এই ওএমআর সিটে লিখবে, প্রশ্ন পেপারটা যখন পাবে এবং পাওয়ার পর ওএমআর সিটটা পূরণ করবে, নাম, রোল নাম্বার, তারপরে গোল গোল করে ভরাট করতে হবে। তো ওইগুলো যখন করবে তোমরা কিন্তু কোনো তাড়াহুড়ো করবে না, আগেই বলছি তোমরা তাড়াহুড়ো করবে না, কারণ এইখানেই যদি ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু তোমার খাতাটাই কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে, পুরো খাতাটাই রিজেক্ট হয়ে যাবে। তো
তো নাম লেখার সময়, রোল নাম্বার লেখার সময় নির্দিষ্ট জায়গা থাকবে। যদি তোমার মনে হয় যে তুমি বুঝতে পারছো না বা তোমার মনে একটু হলেও সন্দেহ রয়েছে যেটা কীরকমভাবে পূরণ করব, তোমার পরীক্ষার হলে বা পরীক্ষার কক্ষে যিনি স্যার থাকবেন তেনাকে জিজ্ঞাসা করবে, উনি সব কিছু বলে দেবেন। উনি বলে দেওয়ার জন্যই, হেল্প করার জন্যই এখানে উপস্থিত আছে। কেউ নিজে থেকে মাতব্বরি করতে যাবে না। বারবার বলছি, তাহলে কিন্তু পরীক্ষাটাই পুরো রিজেক্ট হয়ে যেতে পারে ভুলভাল হলে পরে। কারণ ওএমআর সিটগুলো তো মেশিনে স্ক্যান হয়, তো সেক্ষেত্রে ভুলভাল যদি লেখা হয়ে যায়, যে গোলটা করার কথা তার জায়গায় উল্টো গোল করেছো, এটা কিন্তু আমি প্রথমে নাম রোল নাম্বার ফিল আপ করার জায়গাটাই বলছি কিন্তু। ওকে বন্ধুরা, তো সেখানে কিন্তু খেয়াল রাখবে তোমরা, বারবার করে বলছি কিন্তু আমি। তোমরা 9:30টার মধ্যে উপস্থিত থাকবে, তো ভুল করবে না, কাটাকুটি করবে না, এটা মাথায় রাখবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোনো ক্যালকুলেশান ওএমআর শিটে করবে না। বারবার করে বলছি, কোনো ক্যালকুলেশান ওএমআর শিটে কিন্তু করবে না। কোনো ক্যালকুলেশান ধরো অঙ্কর জন্য হোক, কোনো রিজনিংয়ের জন্য হোক, কোনো এমন জিকে দিয়েছে সেখানে অঙ্ক রিলেটেড, সায়েন্সের অঙ্ক রিলেটেড জিকে দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু কোনো ক্যালকুলেশান ওএমআর শিটে করবে না। তোমার কাছে প্রশ্নপত্রেই যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেই প্রশ্নের পাশে জায়গা থাকবে, তুমি সেখানে করো। কিংবা প্রশ্নের পেছন দিকে দেখবে রাফ ওয়ার্ক বলে জায়গা রয়েছে, সেখানে তুমি করো ক্যালকুলেশান। কিন্তু ওএমআর শিটে কোনো কাটাকুটি নয়, যেটুকুনি ফিল আপ করা। তুমি না জানলে বারবার বলছি মাস্টারমশাইকে জিজ্ঞাসা করবে, কোনো সমস্যা নেই, ওনারা হেল্প করবে। ওনারা হেল্প করার জন্যই ওখানে উপস্থিত রয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে যে জিনিসটা তুমি জানো না সেটাকে নিজে থেকে করতে যাবে না, মাস্টারমশাইয়ের হেল্প নেবে। বা মনে কনফিউশন থাকলে কোনো প্রশ্ন নিয়ে মাস্টারমশাইয়ের হেল্প নেবে। আচ্ছা, এরপরে আমরা কি দেখব? দেখো, এখানে আমি কিছু নির্দেশিকা দিয়েছে, সেই নির্দেশিকাগুলো ভালো করে দেখে যাবে। পরীক্ষার সময়তে তো হয়তো তোমরা দেখার টাইম পাবে না, সময়ের অভাব। কারণ হচ্ছে 90 নম্বরের 90 মিনিট, মানে 1 নম্বরের জন্য 1 মিনিট, ওরই মধ্যে ক্যালকুলেশন করে তোমাকে ভরাট করতে হবে, ফিল আপ করতে হবে। আমি চেষ্টা করব একটা ওএমআর আমি লাস্টের পেজে দিয়ে দেওয়ার, ভিডিওর শেষে আমি একটা ওএমআর সিটের নমুনা আমি দেখিয়ে দেবো। কারণ ওএমআর সিটের আপাতত কোনো আমি এখনও পর্যন্ত পাইনি অফিসিয়াল তরফ থেকে। প্রিভিয়াস ইয়ারের আমি একটা ওএমআর সিট তোমাদের সামনে প্রেজেন্টেশন করে দেবো পরের শেষের দিকে, ভিডিওর শেষের দিকে আমি করে দিচ্ছি। তো তার মানে এই নয় যে এবছরেও সেটাই থাকবে, ওইরকম টাইপের থাকবে। তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে ওএমআর সিটটাকে, ওইরকম টাইপের থাকবে। ওইটাই থাকবে এমন নাও হতে পারে, কারণ চেঞ্জ হতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো চলো দেখো নির্দেশগুলো দেখে নাও কি বলেছে। প্রশ্নের উত্তর পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী। এই যে নির্দেশাবলী কি বলেছে দেখো, পরীক্ষার্থীদের প্রতি কি নির্দেশাবলী রয়েছে ভালো করে দেখো। প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে নিম্নোক্ত নির্দেশগুলো মন দিয়ে পড়ো। উত্তরগুলো ওএমআর উত্তরপত্রে দিতে হবে। ওএমআর সিটটা কমপ্লিট যখন হয়ে যাবে, টাইম যখন হয়ে যাবে, ওএমআর সিটটা স্যারকে জমা দিয়ে আসবে। প্রশ্নটা তুমি নিয়ে চলে আসো, ওএমআর সিটটা কিন্তু স্যারকে জমা দিয়ে আসবে, সেটাও যেন নিয়ে চলে এসো না বাড়িতে। আবার কি বলছে 1 নম্বর পয়েন্টে কি বলেছে দেখো বন্ধুরা। 1 নম্বর পয়েন্টে বলেছে এই পত্রে মোট 90টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1, সব প্রশ্নের উত্তর দিতে হবে। মানে এটাই বলতে যাচ্ছে তোমার জন্য যে 90টা প্রশ্নের উত্তর লিখতে হবে মানে তোমাকে 100টা দিয়ে দেওয়া হবে এমনটা কিন্তু নয়। 90টা প্রশ্নের উত্তর লিখতে হবে মানে কি 90 নম্বর আছে। তোমাকে অনেক সময় তোমাদের স্কুল লেভেলে যে পরীক্ষা হয়, একাডেমিক লেভেলে দেখবে যে দেখা যাচ্ছে 5টি প্রশ্নের উত্তর দাও, সেখানে 7টা দিয়ে দিয়েছে, এমনটা কিন্তু নয়। এখানে 90টাই থাকবে আর 90টাই তোমাকে করতে হবে অ্যান্সার। ওকে বন্ধুরা, নেক্সট দেখো, আমি আরও আলোচনা করব বিষয় নিয়ে। 2 নম্বরে কি বলেছে দেখো। দেখো বন্ধুরা, 2 নম্বরে বলেছে প্রশ্নপত্রে প্রতিটা প্রশ্নে 4টি সম্ভাব্য ABCD থাকবে। কি থাকছে? ABCD, এই 4টে অপশান থাকবে, 4টে উত্তর থাকবে। সঠিক উত্তরটা বেছে নিয়ে ওএমআর উত্তরপত্রে চিহ্নিত করো। 4টে অপশান থাকবে, যেমনটা একটা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। ওএমআর উত্তরপত্রের সঠিক উত্তরটা পাশের বৃত্তে কালো কালির বল পয়েন্ট পেন, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ব্লু কালার নিয়ে যাবে না, জেল পেন নিয়ে যাবে না, কালো কালির বল পয়েন্ট পেন নিয়ে যাবে। কিন্তু বারবার করে বলছি, সেই বল পয়েন্ট পেন্টের দ্বারা কিন্তু এরকমভাবে পুরোপুরি গোল করে দেবে। মানে ABCD 4টে অপশান আছে, ওএমআর সিটে 4টে অপশান ABCD আছে, এরকম থাকবে।
তোমার যদি মনে হয় যে বি অপশানটা সঠিক মনে হচ্ছে এই প্রশ্নের, একের দাগের প্রশ্নের বি অপশানটা সঠিক, তুমি বিটাকে এরকমভাবে পুরোপুরি ভরাট করে দেবে। মাথায় রাখবে যেন ভরাট করতে গিয়ে কালিগুলো বাইরে বেরিয়ে চলে না যায় অনেকটা, কারণ অনেকটা বেরিয়ে চলে গেলে সেটা মেশিনে যখন স্ক্যান হবে তখন রিজেক্ট হয়ে যেতে পারে, মানে শুধু সেই প্রশ্নটা রিজেক্ট হতে, খাতা রিজেক্ট হবে না, প্রশ্নটা রিজেক্ট হয়ে যেতে পারে। মানে সঠিক করলেও দেখা যাচ্ছে এতটাই বাইরে বেরিয়ে গেছে কালিটা, বা আধা আধি ভর্তি হয়েছে, পুরোপুরি ভর্তি করনি কো, তাহলে কিন্তু তোমার প্রশ্নের উত্তরটা নেবে না, স্ক্যানারে নেবে না। তো সেক্ষেত্রে সেই প্রশ্নটা ধরা হবে না আর কি, তুমি সঠিক করলেও ধরা হবে না, তোমাকে পুরোপুরি ভরাট করতে হবে, চেষ্টা করবে গোলটাকে কালি দিয়ে ভরাট করার। একই প্রশ্নের জন্য দুটো ভরাট তুমি করলে তোমার প্রশ্নটা কাটা হয়ে যাবে, উত্তর তো বুঝতে পারবে না যে কোনটা সঠিক রে বাবা, তাই না? তাহলে একই প্রশ্নের জন্য তুমি মনে করছো, একবার মনে করলে বিটা সঠিক, খানিক বাদে মনে হচ্ছে না তো বিটা তো সঠিক না, সিটা সঠিক, তুমি এবার তো আর মুছতে পারবে না, এখানে তো রবার ইউজ করতে পারবে না, আর কালি মোছার কোথা থেকে রবার পাবে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু সিটা কিন্তু গোল, বিটা করা হয়ে গেছে, সিটা এবার মনে হচ্ছে হবে, তাহলে তুমি দুটোই গোল করে দিলে, তাহলে ভাই অ্যান্সার ওটার নেবে না, মানে ওই প্রশ্নটা ধরাই হবে না যে তুমি করেছো, ধরা হবে না, মানে একটা প্রশ্নের একটাই গোল হবে। ওকে বন্ধুরা, চলো তারপরে দেখে নিই। একটি নির্দিষ্ট প্রশ্নে একটির বেশি বৃত্তে চিহ্নিতকরণ ভুল উত্তর বলে ধরা হবে, যেটা এইমাত্র আমি তোমাদের সামনে আলোচনা করে দিলাম যে এটা কিন্তু ভুল উত্তর বলে ধরা হবে। 4 নম্বর অপশানে কি বলেছে, বলেছে কোনো ঋণাত্মক মূল্যায়ন নেই। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কোনো ঋণাত্মক মূল্যায়ন নেই মানে, মানে কোনো নেগেটিভ মার্কিং নেই, তুমি যদি ভুল করেও আসে অ্যান্সার, এর জন্য কোনো নেগেটিভ মার্কিং তুমি পাবে না, এর জন্য কি পাবে না তুমি, নেগেটিভ মার্কিং, মানে মাইনাস কোনো আসবে না। অনেক কম্পিটিটিভ এক্সামে হয় বিশেষ করে এগুলো, যে ভুল অ্যান্সার করলে মাইনাস পয়েন্ট, কিন্তু এখানে সেই জিনিসটা নেই। মানে এটাই বোঝাতে চাইছে যে তুমি 90টা প্রশ্নের মধ্যে প্রথম পার্টে যে 90টা কোয়েশ্চেন রয়েছে, টোটাল 180টা কোয়েশ্চেন, দ্বিতীয় পার্টের 90টা রয়েছে, এটা প্রথম পার্টের কথা বলছি, 10:30 থেকে 12টা পর্যন্ত। প্রথম পার্টে যে 90টা কোয়েশ্চেন রয়েছে সেই 90টা কোয়েশ্চেনেরই উত্তর তুমি করো, অ্যান্সার করো, তোমার জানা থাকলেও করো, না জানা থাকলেও করো, কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে বন্ধুরা, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রথমে তোমরা কেমনভাবে করবে। তোমরা প্রথমে যেগুলো পারবে এক ঝলক দেখে নেবে, মানে পুরো কোয়েশ্চেনটাকে একবার খতম করবে, যে আমি এটা পারবো সঙ্গে সঙ্গে করে নেবে, আমি এটা পারবো এটা সঙ্গে সঙ্গে করে নেবে। কারণ এমন যেন না হয় যে 90টা কোয়েশ্চেনের মধ্যে তুমি 70 পর্যন্ত গেলে আর টাইম শেষ, টাইম শেষ হয়ে গেলে তো মাস্টারমশাই তোমাদের জন্য বসে থাকবে না, খাতা নিয়ে নেবেন কেড়ে। তো সেক্ষেত্রে এমন যেন না হয় যে দেখা যাচ্ছে 90টা কোয়েশ্চেনের মধ্যে 70 পর্যন্ত করেছ, দিয়ে দেখছো যে যা টাইম শেষ জমা, পরে কোয়েশ্চেন খুলে দেখছো ও বাবা যে 80 নম্বর পরে ওই পরের কোয়েশ্চেনগুলো আরও সোজা, 70-এর পরের কোয়েশ্চেনগুলো আরও সোজা, ওগুলো তাড়াতাড়ি করতে পারতাম। তো এমনটা যেন না হয়, তোমরা প্রথম কাজ যেটা করবে সেটা হচ্ছে যে তোমাদের যে কোয়েশ্চেনটা রয়েছে প্রথম থেকে যেটা পারবে সঙ্গে সঙ্গে করে নেবে, যেটা পারবে করে নেবে, দিয়ে পুরো কোয়েশ্চেনটা ফলো করবে, 90টা কোয়েশ্চেনই দেখবে। এরপরে যেটা মনে হচ্ছে যে দেখি আর একবার রিপিট করি, আর হাতে টাইম আছে, তখন ওই রিপিটিং করা কোয়েশ্চেনগুলো যেটা পারবে না তাও করে দেবে, তোমার যেটা মনে হয় আন্দাজে যদি মনে হয় সে আন্দাজেও করে দেবে, কারণ বাই চান্স যদি সেটা সঠিক হয়ে যায় তাহলে তুমি নাম্বারটা পেয়ে যাবে, আর ভুল হলে তোমার তো মাইনাস যাচ্ছে না। কিন্তু তুমি যদি 90টার মধ্যে 70টা করো, 20টা করলে না, তা 20টা তো এমনিই বাদ চলে যাবে, 20টা তো কোনো অ্যান্সারই তুমি দিচ্ছ না। বুঝতে পারছো ব্যাপারটা কী বোঝাতে চাইছি বন্ধুরা, মানে তোমাকে 90টা কোয়েশ্চেনই অ্যাটেন্ড করতে হবে, সেরকম বুঝে তোমাকে প্রিপারেশান চলতে হবে। চলো দেখে নিই বন্ধুরা এরপরে কী আছে, পরীক্ষকের মানে পরীক্ষা কক্ষের 5 নম্বর অপশানে কি বলছে, যে পরীক্ষা কক্ষের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মহাশয় শুরু বলার সাথে সাথে উত্তরদান শুরু করো, মানে মাস্টারমশাই যখন বলবেন যে ঠিক আছে এবার স্টার্ট করো, বা ঘন্টা পড়ে গেল, তখন থেকে তোমরা স্টার্ট করতে পারবে, তখন থেকে তোমরা শুরু করতে পারবে, মানে লেখার অ্যান্সার দিতে শুরু করবে। কিন্তু বারবার একটা কথা বলবো, যেটা করবে না, যেটা মারাত্মক ভুল বহুত ছেলে মেয়ে করে ফেলে, প্রথমেই তাড়াহুড়ো করতে গিয়ে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে ভুল লিখে ফেলে, সেখানে নাম ধাম ভুল লিখে ফেলে, এবং সেখানে কিন্তু তার পুরো খাতাটাই ক্যান্সেল হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়। তো সেইগুলো আগে ভালো করে মাথা ঠান্ডা করে কোনো দিকে কান না দিয়ে ঠিকঠাকভাবে পূরণ করবে, ভরাট করবে। তারপরে কি বলেছে দেখো, 6 নম্বর অপশানটা খুব ইম্পর্টেন্ট অপশান, দেখো কি বলেছে, ওএমআর উত্তরপত্রের নির্দিষ্ট স্থানের নাম, রোল নাম্বার নির্দেশ অনুযায়ী পূরণ করতে বলেছে। এইটা খুব ইম্পর্টেন্ট, যেটা প্রথম থেকে তোমাদের বলে আসছি, যদি বুঝতে না পারো মাস্টারমশাইকে বারবার জিজ্ঞাসা করবে যে
ঘরে তোমরা পরীক্ষা দেবে, সেখানে যে মাস্টারমশাই থাকবেন ওনাকে বারবার করে জিজ্ঞাসা করবে, উনি বলে দেওয়ার জন্যই ওখানে উপস্থিত আছেন। 7 নম্বর কি বলেছে, পরীক্ষা কক্ষ ছাড়ার আগে পরীক্ষককে ওএমআর উত্তরপত্র জমা দাও। যিনি নিচ্ছেন খাতা দিয়েছেন, যিনি তাকে জমা দিয়ে দাও খাতা। ব্যবহৃত প্রশ্নপত্রটি পরীক্ষা শেষে তুমি নিয়ে যেতে পারো, মানে বাড়ি আনতে পারো। ওএমআর যেন বাড়ি নিয়ে আসবে না, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। বারবার করে বলছি, এই ভুলগুলো যেগুলো বলছি করবে না, সেগুলো কিন্তু মাথায় রাখবে। বন্ধুরা বুঝতে পেরেছো ব্যাপারটা আমি কি বলতে চেয়েছি? এটা ছিল প্রথম। আর একটা সবথেকে ইম্পর্ট্যান্ট কথা, যে কোনো প্রশ্ন করার আগে তাদের দেখবে হেডিং আছে, সেই হেডিংটা মাথার অবশ্যই পড়বে। যে কোয়েশ্চেনগুলো করবে তার মাথায় দেখবে হেডিং লেখা আছে, সেই হেডিংটা অবশ্যই পড়বে। ওকে বন্ধুরা, ব্যাপারটা বুঝতে পেরেছো কী বলেছি আমি? চলো দেখে নিই, এটা ফার্স্ট পার্টের কোয়েশ্চেন ছিল। আর সেই ফার্স্ট পার্টে আমরা দেখতে পেলাম কি না, 90 মিনিটের কোয়েশ্চেন, সকাল 10:30 থেকে দুপুর 12টা, এবং এটা ছিল মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা মানসিক দক্ষতার পরীক্ষা। এবং এর পরে যে 12টার পর যে 1 ঘন্টার রেস্টের পরে যে বাড়ি কিন্তু চলে আসবে না, ওই দিনই পরীক্ষা দিতে হবে। 1 ঘন্টা যে রেস্টে রয়েছে, সেই রেস্টের পরে কি দেখো কি রয়েছে, পরের যে পরীক্ষাটা রয়েছে দেখো বন্ধুরা, আমি এখানে তোমাদের সামনে দেখা যায়, দেখো ওই দিনই হয়েছে ক্লাস 8-এর জন্য স্টুডেন্টের জন্য। এটা হচ্ছে স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, মানে হচ্ছে প্রজ্ঞাসূচক পরীক্ষা। এখানে ম্যাথামেটিক্স থাকবে, জিকে থাকবে, মানে ইতিহাস থেকে, ভূগোল থেকে, বিজ্ঞান থেকে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান থেকে, এইখান থেকে কোশ্চেন থাকবে। এখানেও দেখো বন্ধুরা 90 মিনিট দেখতে পাচ্ছ টাইম, টোটাল 180 নম্বরের। এখানেও দেখো বন্ধুরা 90 মিনিট, আমি এখানে দেখিয়ে দেবো তোমাদেরকে যে এটা 90 মিনিটের। এ দেখো 90 মিনিট, আর 90 পূর্ণমান, এ দেখো 90 মিনিট, বিকেল 1টা থেকে, মানে দুপুর 1টা থেকে বিকেল 2:30 পর্যন্ত। ওই দিনই কিন্তু পরীক্ষা হবে, তোমরা কেউ চলে আসবে না, বারবার রিপিট করছি, কিন্তু ওই দিনই কিন্তু পরীক্ষা হবে। দেখো বন্ধুরা, পরীক্ষা দেওয়ার নির্দেশাবলী, ওই একই রকমের নির্দেশাবলী রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে। তো একই রকমের নির্দেশাবলী রয়েছে এখানে। এই যে অপশান, যদি যেটা তোমার সঠিক মনে হবে, একটা প্রশ্নে 2টো গোল পাকালে সেটা হবে না। গোল যেন আদা না হয়। হ্যাঁ, তোমরা তো থাম্বনেল দেখে দেখতেই পাচ্ছ মোটামুটি যে কীরকম করা যাবে না। একমাত্র পুরো গোলই করা যাবে, রাইট চিহ্ন দেওয়া যাবে না, কাটা চিহ্ন দেওয়া যাবে না, আধা গোল করলে হবে না, আধা কালো আধা ফাঁকা থাকলে সেরাম করলেও হবে না, পুরো ঘরফার করতে হবে, বাইরে যেন বেরিয়ে না যায়, গোলের বেশি বাইরে যেন চলে না যায়, তাহলে ক্যান্সেল হয়ে যাবে, সেই প্রশ্নটা ক্যান্সেল হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে সব সুন্দর করে একই জিনিস লেখা রয়েছে, একই জিনিস দিয়েছে, সবই একই লেখা রয়েছে। তাহলে এই ছিল তোমাদের পরীক্ষার কিছু নির্দেশাবলী, নিয়মকানুন, এগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে। আর আমি পরের পেজে এইখানে দিয়ে দেব, দেখতেই পাচ্ছ এই যে আমি কোয়েশ্চেন প্রোভাইড করে দিয়েছি তোমাদের এখানে, সরি, ওএমআর সিটটা প্রোভাইড করে দিয়েছি। যদি তোমরা কোয়েশ্চেন চাও তো বলবে, আমাকে কমেন্টে জানাবে, আমি কোয়েশ্চেনও দিয়ে দেবো। তোমাদের কাছে আছে নিশ্চয়ই কোয়েশ্চেন, যদি না থাকে আমাকে বলবে, আমি দিয়ে দেবো কোয়েশ্চেন, তোমাদেরকে দিয়ে দেবো। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের কথা বলছি আমি। তো তোমাদের জন্য রইল অনেক শুভকামনা, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। তো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি আরও কিছু প্রয়োজন পড়ে, এই পরীক্ষা রিলেটেড কোনো ভিডিওর প্রয়োজন হয়, কমেন্টে জানাবে, আমি অবশ্যই কমেন্ট করে দিচ্ছি। তো আজকের মতো এখানেই। ওকে বন্ধুরা, বাই বাই।